এনেন খাবার জল, এনেন পুকুরের জল, এনেন ড্রেনের জল। ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। জ্ঞানবাচক কিছু কথা বলবো, আপনি ইনশাআল্লাহ উপকৃত হবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ ভগবান এক। অনেকের মুখে শুনে থাকি যে আল্লাহ ভগবান এক, যে রাম সেই রহিম। এই কথা আমি বলে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ আনার চেষ্টা করছি না, শুধু সত্যিকারের ঈশ্বর, সত্যিকারের আল্লাহ বা সত্যিকারের ভগবানকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন, স্কিপ করে যাবেন না। আল্লাহ ভগবান এক। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আল্লাহ শব্দের অর্থ কি। এক ঈশ্বর কখনো মানুষের মতো হতে পারে না। যখন সে মানুষের মতো বা মানুষের গুণাবলী তার মধ্যে এসে যাবে, তখন সে আর আল্লাহ বলে গণ্য করা যাবে না। আমরা মানুষ খাই বা যাদেরকে আমরা ভগবান বলছি তাদেরকে খেতে দেখেছি, তাদেরকে ঘুমোতে দেখেছি, তাদেরও স্ত্রী আছে, তাদেরও সন্তান আছে, তারাও বিশ্রাম নেই। কিন্তু আল্লাহ তাআলা বিশ্রাম প্রয়োজন হয় না এবং খিদে নেই, তাই খাবারও প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সূরা ইখলাসে তার পরিচয় এভাবে দিয়ে আছেন। এটি হচ্ছে খাবার পানি যা আমরা পান করে থাকি, এটি হচ্ছে পুকুরের পানি, এটা হচ্ছে ড্রেনের পানি। গন্ধ হচ্ছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি ড্রেনের পানিও নিয়ে এসেছি। ড্রেনের পানি, এই যে তিনটি পানীয় জল দেখলেন আপনি, এগুলো ধর্ম যদি বলা যায় আপনার এগুলো কি অ্যাকচুয়ালি, এক কথায় জল। ঠিক তেমনই যদি আপনি বলেন রাম ভগবান, শিব ভগবান, বিষ্ণু ভগবান, আমাদের আল্লাহ ভগবান, সবকিছু একত্রিত করেন, এক করেন, তো কি করে হবে? আমি যাচাই মাছাই না করে কি করে এক করতে হবে? সব কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। এই যে পানিগুলো আপনাকে দেখালাম, সব কি খাওয়ার যোগ্য? আপনি খাবেন পুকুরের পানি, খাবেন ড্রেনের পানি, খাবেন খাবেন না? কোনটা খাবেন? পিউরিফাই নলের পানি, এটি খাওয়ার যোগ্য আর আমরা এটি খাবো। ওয়াও, সো টেস্টি। তো এখানে আমরা কি বুঝলাম? যে আমাদের কাছে যেটি যোগ্য সেটা হচ্ছে খাওয়ার পানি। পানি তো অনেক আছে, কিন্তু খাবো কোনটা? খাওয়ার পানি। আমরা ঈশ্বর বলে কাকে গণ্য করবো? যার মধ্যে নাম্বার 1 কোয়ালিটি যার মধ্যে আছে। তো ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা অনেক কথা শুনলাম, তো আসুন আল্লাহ ভগবান রাম রহিম এনাদেরকে ফাইন্ড আউট করা যাক। ফাইন্ড আউট যে কোনটা সত্যি। আমরা এতক্ষণ অনেক কিছু বুঝলাম যে আল্লাহ ভগবান এক নয়। আপনাদের কাছে অনেকেই প্রশ্ন এটি থাকতে পারে যে আপনি বলুন যে আল্লাহ ভগবান এক নয়, তো আল্লাহর কোনো আইডেন্টিফাই আছে? যে আল্লাহ নিজে বলছেন আমাদের কাছে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো আইডেন্টি করতে পারি আমরা যে আমরা কে, আমাদের লোকেশন কি, আমার বাবা মা কে। তেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিজের পরিচয়। সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আসুন অর্থ জানা যাক। আল্লাহ তাআলা যখন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দিন যে আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। তো এখন আমরা এই অর্থ ভিত্তি করে এর বিশ্লেষণ করে দেখব যে আল্লাহ তাআলা যে কথাটি বললেন এটি কেন। প্রথমে আসি প্রথম আয়াতে, কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক। এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, তিনি এক। আমরা যাদেরকে শরীক করে আসছি যে আল্লাহ ভগবান এক, সেই ধর্মের সেই ভগবানকে নিয়ে আসা যাক। শিব শঙ্কর, শিব শঙ্কর ইনি এক, তার অংশীদার নেই, আছে, তার ভাগীদার নেই, আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো ভাগীদার নেই। তার ভাগীদার স্ত্রী, সন্তান এরা আছে, এরা ভাগীদার। তারপর আয়াতে আসি, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী বলছেন শিবজি, উনি কারোর মুখাপেক্ষী ছিলেন কি? আমি বলবো হ্যাঁ ছিলেন। তিনি ঘুমাতেন, নিজের প্রয়োজন ছিল,
হ্যাঁ ছিল। তিনি খেতেন, ক্ষুধা ছিল, আহারের প্রয়োজন ছিল। এক হিন্দু ভাই বলবে হ্যাঁ শিবজি খেতেন। আল্লাহ তাআলা কোথাও বলেনি যে আমার খাওয়ার প্রয়োজন আছে, আমার নিদ্রার প্রয়োজন আছে। এমনকি আয়াতুল কুরসি এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন যে আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই, নিদ্রার প্রয়োজন নেই। তো ক্লিয়ার? নেক্সট আয়াতে আসা যাক। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। শিব শঙ্কর ওনার বাবা ছিলেন, ওনার মা ছিলেন, ওনার সন্তান সন্ততি আদি আছেন। এটা একমত আপনারা? এক হিন্দু ভাইকে আমি প্রশ্ন করছি, আপনি একমত? বলবেন হ্যাঁ ছিল। কিন্তু আমরা আল্লাহ তাআলা বলছেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কেউ জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। যখন কোনো ভগবান মানুষ রূপে আসবে, সে মানুষের সঙ্গে মিশে যাবে, তার সমতুল্য অনেকেই হয়ে যাবে, তার মতো দেখতে, তার মতো ওয়েট ওজন, তার মতো কথা, তার মতো ভাষা অনেক হয়ে যাবে। তাই আল্লাহ তাআলার নিজের মর্যাদা এইভাবে কায়েম করে রেখেছেন, তিনি আল্লাহ আছেন তো আছেন। অনেক হিন্দু ভাইয়ের প্রশ্ন এটা হতে পারে বা মুসলিম ভাইদের হতে পারে যে আপনি বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি। তো আল্লাহ তাআলা স্বাভাবিক কথা যে আল্লাহ তাআলার সৃষ্টি কিভাবে, তিনি এলেন বজুদে কিভাবে? তো কথাটির উত্তর এটাই, আপনি আমার সাথে 10 থেকে 0 অবধি গুনুন, আমি যেভাবে গুনছি সেইভাবে গুনুনটা প্রথমে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। শূন্যের আগে কি আছে? শূন্যের আগে কোনো কিছু নেই, তবুও শূন্যের পরে এই অঙ্কগুলো, এই নাম্বারগুলো তো অস্তিত্ব আছে। ঠিক আমরা মানুষ এইভাবে আমরা আছি, কিন্তু আল্লাহর আগে কোনো কিছু নেই, তবুও আমাদের অস্তিত্ব আছে। আল্লাহ ঠিক শূন্যের আগেই, তারপরে সব এসেছে। আর যখন আল্লাহর আগে কেউ চলে আসবে, সে সত্যিকার অর্থে আর আল্লাহ হবেন না, তিনি আল্লাহর ধর্ম থেকে বাতিল হয়ে যাবেন। শুরু শব্দের অর্থই আল্লাহ। আপনারা বিগ ব্যাং এর থিওরি দেখেছেন, বিজ্ঞান কি বলছে, সব শূন্য থেকে এইভাবে ছিটিয়ে গেল, আজ অব্দি সব বিস্তার হতে আছে। তো আমরা কি বুঝলাম? যে আল্লাহর কেউ নেই, আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্ম নেননি, এবং আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই। যখনই আপনি রাম রহিম এক, আল্লাহ ভগবান এক এই কথা বলবেন, তখন আল্লাহর সঙ্গে শরীক করছেন। আর ইসলামের মধ্যে সবচাইতে মহা শিরক হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। তো মোটেও এই কথা বলা চলবে না। আর আমার হিন্দু ভাইয়েরা, আপনারা আমার কথা দ্বারা যদি কোনো কষ্ট বা দুঃখ বা রেগে যান, তো দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার উদ্দেশ্য মোটেও আপনাদেরকে কষ্ট দেওয়ার ছিল না, বা নেই মোটেও। আপনারা আমার ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি। আমরা প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা হিন্দুকেই ভালোবাসি। আমরা চাই যে আপনারা আপনাদের বাপ দাদা ধর্ম মেনে এইভাবে অন্তিম বিদায় নিয়েন না। আপনারাও চিনে যান যে আপনার স্রষ্টাকে, আপনার রবকে, আপনার সঠিক ধর্ম কোনটা। আমরা চাই আন্তরিকভাবে আপনাদের প্রতি ভালোবাসা রেখে আপনাদেরকে দিন ইসলামের দিকে আহ্বান দিতে। আপনারা আসুন, এমনকি এই মুহূর্তে আপনি আপনার মোবাইলটা থেকেই ইউটিউবে সার্চ করুন সূরা ইখলাস। এই সূরা বাংলায় তর্জমা পড়ে দেখুন যে আমার আল্লাহ তাআলা, আপনার আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন, কি মেসেজ দিয়েছেন। খুব পরিষ্কার সুস্পষ্টভাবে আপনি আপনার স্রষ্টাকে চিনে যাবেন। আর বাপ দাদা যদি কোনো ভুল করে থাকে, সে যদি আমিও করি, এটা কোনোভাবেই যুক্তিকর ব্যাপার নয়। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সঠিক ধর্ম কি, আমাদের স্রষ্টাকে। আর যদি সবাই আল্লাহ তাআলা হতো বা রাম রহিম এক হতো, তো প্রথমে যে বলেছিলাম যে ড্রেনের জল আর খাওয়ার পুকুরের জল এবং খাওয়ার জল সব এক হতো। কিন্তু আমরা খাচ্ছি কোনটা? যেটা পিউরিফাই, যেটা নির্ভেজাল, যেটা খেলে আমাদের কোনো ক্ষতি নেই, সেই ট্যাপের জল। তো এটি মনে রাখবেন যে ট্যাপের জলটি আমাদের জন্য গ্রহণযোগ্য। সব জল একই জল নয়, সব ভগবান সত্যিকার ভগবান নয়। তাই আপনার যেটি স্রষ্টা, সেই স্রষ্টাকে ফাইন্ড আউট করুন। আর সকল ধর্মের উপরে
বিশ্লেষণ করে দেখুন কোন ধর্মে কি বলা আছে। আর হিন্দু ভাইদেরকে বলি, আমাদের ধর্মে আপনারা রিসার্চ করুন, কোরআন মাজিদকে নিয়ে রিসার্চ করুন, সব কিছুই বাংলায় বাংলা অর্থে অ্যাভেলেবেল। তাই আপনারা আমাদের কোরআন মাজিদকে রিসার্চ করুন এবং আমাদের ধর্মে কি বলে একটু জানার চেষ্টা করুন। এতে আপনাদের অনেক ভুল ভ্রান্তি দূর হবে। আর মুসলিমদের নিয়ে যে আপনাদের মধ্যে যে আলাদা অন্য কিছু, কিন্তু আমরা আলাদা অন্য কিছু নয়, আপনাদের মানুষ একজন। তা আমরা আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে দিনের প্রস্তাব দিলাম, আপনারা একটু রিসার্চ করে দেখুন, আশা করি আপনারা বুঝবেন। তো আশা করি আপনারা খুব সহজেই এই কথাটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগামী দিনে এরকম ভিডিও আমরা নিয়ে আসতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।